যদিও বাম নেতা সৃজন ভট্টাচার্যকে পুলিশি তলব প্রসঙ্গে বামেদের অতীত মনে করিয়ে খোঁচা দিতে ছাড়েননি তৃণমূল নেতা কুণাল ঘোষ। বললেন, এর আগে বাম নেতাদের গুণ সকলেই দেখেছে। ডিওএফআই লোকেদের গুণ তো আমরা দেখেছি। কলতান দাশগুপ্ত যখন সল্টলেকে বিধাননগরে ডাক্তারদের ধর্ণা চলছিল, তখন গুন্ডা লাগিয়ে এমনভাবে হামলা করানোর প্ল্যান হচ্ছিল যাতে বদনামটা তৃণমূল বা সরকারকে দেয়া যায়। কার কণ্ঠস্বর? কলতান দাশগুপ্তর। আমি তো বলছি, কলতান দাশগুপ্তর কণ্ঠস্বর। ক্ষমতা হলো আমার বিরুদ্ধে মানহানি মামলা করার। আমি অডিও তুলে বলেছি ওটা কলতান দাশগুপ্তর কণ্ঠস্বর। যদি ভুল হয়ে থাকে আমার বিরুদ্ধে মানহানি মামলা করুক। তো এই তো হচ্ছে সিপিএম ডিওএফআই নেতারা, এরা তো এগুলোই করে থাকে। ওখানে হামলা করাবার এখানে একে উস্কানো। তো তদন্তের স্বার্থে ডেকেছে, তো যাবে, তদন্তে সহযোগিতা করবে। তদন্তের স্বার্থে যা চেয়েছেন তা ওদের কাছে ওরা এত বিবৃতি দিচ্ছে, ওদের গণশক্তিতে বড় করে ছাপছে, তো সেই তথ্যগুলো নিয়ে যাবে, প্রমাণগুলো নিয়ে যাবে। তো পুলিশ দিতে বলেছে দেবে, পুলিশকে তথ্য দেব না, পুলিশকে প্রমাণ দেব না। আমি বাইরে শুধু বিপ্লব করব। ফেসবুকে একটা কোচি কমরেড দিয়েছে প্রশ্ন ফাঁস। এতগুলো ছেলেমেয়ের পরীক্ষার আগে নাটক করে ইউটিউবে ছেড়ে দেওয়া হলো, সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হলো, এফআইআর হয়েছে। পুলিশের উচিত তুলে আনা। কোথা থেকে পেয়েছো? কেন ছেলে মেয়েদের টেনশন দিচ্ছ? কিসের জন্য ছেলে মেয়েদের টেনশন দিচ্ছ? এই এসএফআই ডিওএফআই এরা একের পর এক কুকীর্তিতে যুক্ত, মিথ্যা অভিযোগ করে বাজার গরম করে, তথ্য প্রমাণ চেয়েছে নিয়ে যাবে।